কি গো, একা একা বসে জানালার বাইরে তাকিয়ে কি এত চিন্তা করছো? কিছু না, এমনি। দেখছো না কেমন ঝুম বৃষ্টি নেমেছে? দেখতে দেখতে আমাদের বিয়ের একটা মাসও কেটে গেল। ভাবছিলাম সেই কথাই। তা 1 মাস কেটে গেল তো এত দীর্ঘশ্বাস ফেলবার কি আছে গো? নতুন জীবন, নতুন বাড়ি, সবকিছু মানিয়ে নিতে একটু সময় তো লাগবেই। তা ঠিক, কিন্তু নিজের মনে তো একটা খটকা রয়েই গেছে। এই 1 মাসে বাড়ির কাউকে নিজের হাতে ভালো মন্দ কিছু করে খাওয়াতে পারলাম না। ধুর পাগলি, এই নিয়ে কেউ চিন্তা করে? মা তো তোমাকে রান্নাঘরে ঢুকতেই দিতে চায় না, বলে নতুন বউ কিছুদিন জিরিয়ে নিক, কাজ করতে থাকলে তখন আর বিশ্রাম পাবে না। মা মুখে যাই বলুন, আমার তো ইচ্ছে করে সবার জন্য কিছু করতে। দিদি একা একা রান্না বান্না করে ঘরের সব কাজ সামলায়, আমার তো খারাপ লাগে। আরে সে হবে, এখন তাড়াহুড়ো কিসের? সময় তো আর শেষ হয়ে যাচ্ছে না, আজীবন পড়ে আছে সবাইকে রেঁধে খাওয়ানোর জন্য। আজীবন তো আছেই, কিন্তু এই বর্ষার দিনে আমার ভীষণ ইচ্ছে করছে বাড়ির সবাইকে একদিন নিজের হাতে নদীর টাটকা ছোট মাছের চচ্চড়ি খাওয়াতে। বাহ, মাছ চচ্চড়ি! তোমার হাতের রান্নার প্রশংসা তো বিয়ের আগেই আমার শ্বশুরবাড়ির লোক করেছিল, এখন তো আমারই জিভে জল চলে আসছে। তাহলে একটা কাজ করো না, আজ ভালো দেখে বাজার থেকে কিছু পুঁটি, মৌরলা আর চেলা মাছ নিয়ে এসো। আজই বানিয়ে ফেলবো। সব সময় তো দেশি ছোট মাছ পাওয়া যায় না, পেলে নিয়ে আসবো। ও গৌরাঙ্গদা, বলি গৌরাঙ্গদা, শুনছো? বলে আজকের এই টাটকা মাছগুলো সব আমাকে দিয়ে দাও তো, একদম এক দামে নিয়ে নেব। আরে উত্তম যে, তা বাবু আজকে চাইলে তো ওই মাছ তোমাকে দিতে পারবো না, অন্য কিছু থাকলে বলতাম। কেন দাদা, এমন মেঘলা দিনে নদীতে এমন রূপালি পুঁটি আর ট্যাংরা উঠেছে, আর তুমি বলছো দিতে পারবে না? আমার যে আজকে এগুলো খুব দরকার। আরে বুঝলে না উত্তম, আজকে এই ঝাঁকের মাছগুলো সব দক্ষিণ পাড়ার মনোজ বাবুকে দেব বলে ঠিক করা আছে। উনি কাল রাত থেকেই আমাকে আগাম বলে রেখেছেন। মনোজবাবু তো রোজই মাছ নেন, আজকে না হয় ওনাকে অন্য মাছ দিও। আসলে আমার বউয়ের খুব ইচ্ছে আজকে সবাইকে নদীর ছোট মাছে চচ্চড়ি করে খাওয়াবে। ও, নতুন বৌমার হাতে মাছ চচ্চড়ি খাওয়ার ইচ্ছে করেছে, তা তো খুবই ভালো কথা। কিন্তু মনোজ বাবুকে আমি নিজে মুখে কথা দিয়ে ফেলেছি রে ভাই। তোমার কথার দাম আমি বুঝি দাদা, কিন্তু আরতির বিয়ের পর এটাই প্রথম রান্না করবার আবদার। তুমি যদি কিছুটা মাছ ওনার জন্য রেখে বাকিটা আমাকে দাও। সততার ব্যবসা করি, কথা খেলাপ করা ঠিক না। তবে নতুন বৌমা রান্নার কথা যখন বললে, তাহলে আমি এবার যেদিন মাছ পাবো সরাসরি তোমার বাড়িতে দিয়ে আসবো। এই তো মনের কথা বলেছ, আমি তাহলে গেলাম, মাছ পেলেই কিন্তু দিয়ে আসবে। হ্যাঁ, পারুল দিদি, ও দিদি, বটিটা এবার আমাকে দাও না গো, অনেক তো হলো। আজ অন্তত দুপুরের রান্নাটা আমাকে করতে দাও না প্লিজ। দূর পাগলি, তুই কেন এখন রান্নাঘরে আগুনের পাশে যাবি? নতুন এসেছিস, মাত্র একটা মাস তো হলো। এখন কিছুদিন আরামায়েশ কর, তারপর তো সারা জীবন করতে হবে। তোমরা আদর করে তো কাজে হাতই দিতে দাও না, কিন্তু আমার নিজেরও তো কেমন লজ্জা লাগে। তুমি একলা হাতে সকাল থেকে রাত অবধি খাটছো, আর আমি বসে বসে দেখবো? এতে লজ্জার কি আছে আরতি? আমিও যখন এই বাড়িতে নতুন বউ হয়ে এসেছিলাম, মা আমাকেও তো 6 মাস কোনো কাজ করতে দেয়নি। এখন তুই এসেছিস, তুই একটু জিরিয়ে নে। কিন্তু দিদি, আজকে উত্তম বাজার থেকে নদীর একদম টাটকা মাছ নিয়ে আসবে। এই বর্ষার দুপুরে মাছের চচ্চড়িটা আমি নিজের হাতে রাঁধতে চাই। তুমি শুধু আমাকে একটু সাহায্য করলেই হবে। ওমা, তাই নাকি? ঠাকুরপো শেষমেশ নদীর ঘাট থেকে ছোট মাছ জোগাড় করে আনবে? আচ্ছা, মাছ যদি নিয়ে আসে তুই রান্না করিস, তবে সহজে নদীর টাটকা মাছ পাওয়া যাবে বলে তো মনে হয় না। সত্যি বলছো দিদি? মা আবার রাগ করবেন না তো আমি হুট করে রান্নাঘরে ঢুকে পড়লাম বলে? আরে না না মা, মোটেও রাগ করবেন না, বরং নতুন বউয়ের হাতে রান্না খেতে পারলে খুশি হবেন। তুই বরং তাড়াতাড়ি পেঁয়াজ রসুনগুলো কাটতে শুরু কর। বলে গিন্নি, আরে ও গিন্নি, তুমি যে দুপুর বিকেলে নেই সব সময় মুখে একটা করে পান গুঁজে রাখো, এর মধ্যে কি এমন স্বাদ পাও বলো তো? পান খেলে কি আর জিভে কোনো ভালো খাবারের স্বাদ থাকে? আহারে, আমার পানের স্বাদ নিয়ে তোমার এত মাথা ব্যথা কেন শুনি? তুমি যেমন এই সাত সকালে আর বিকেলে চা ছাড়া এক পা চলতে পারো না, আমারও তেমনই পানটা না হলে চলে না।
চায়ের সঙ্গে পানের তুলনা করো না কমলা। চা হলো গিয়ে মাথা ঠান্ডা রাখবার দাওয়াই, আর এই মেঘলা দিনে এক কাপ গরম চা খাওয়ার তৃপ্তিই আলাদা। রাখো তোমার চায়ের তৃপ্তি। ওদিকে বাইরে কেমন ঝুমঝুম করে বৃষ্টি পড়ছে দেখেছো? এই আবহাওয়ায় পানের সাথে একটু জর্দা না হলে মুখটা পান সে লাগে। বাবা মা, তোমরা একটু থামবে? এই দেখো তোমাদের দুজনের জন্য এই গরম গরম চা আর সাথে মুচমুচে আলুর পকোড়া বানিয়ে নিয়ে এসেছি। ওরে বাপরে, এ তো একেবারে মেঘ না চাইতেই জল। চশমাটা নাক থেকে নামিয়েই তো আমার জিভে জল চলে এলো। আরে পকোড়াগুলো দেখতে যা খাস্তা হয়েছে না। ও মা আরতি, তুই আবার এই বিকেলে রান্নাঘরে ঢুকে এই কাণ্ড করতে গেলি কেন? পারুলকে বললেই তো করে দিত, তুমি কেন খাটলে? না মা, পারুল দিদি তো দুপুরের পর একটু জিরোচ্ছিল, তাই ভাবলাম ঝুম বৃষ্টির এই বিকেলে আপনাদের জন্য নিজের হাতে একটু মুখরোচক কিছু বানাই। খুব ভালো করেছো মা। তোমার শাশুড়িকে একটা পকোড়া দাও তো দেখি, পানের চেয়ের স্বাদ বেশি নাকি কম। ও পারুল, বলি ও বড় বউ, ঘাটে একা একাই সাবান খুঁজছো যে? তোমাদের নতুন বউকে তো আজকাল আর পাড়াতে দেখাই যায় না গো। সে কোথায়, ঘরের ভেতর লুকিয়ে আছে নাকি? আরে মালতী দিদি যে, এসো এসো। না গো, লুকিয়ে থাকবে কেন? আরতি একটু লাজুক তো, তাই চট করে বাইরে বের হতে চায় না, এই আর কি। তা লাজুক হলে কি আর চলে বোন? 1 মাস তো হয়ে গেল বিয়ে হলো। তা বলি আমাদের নতুন খুকি সংসারের কাজকর্ম কিছু করে নাকি নতুন বউ সেজেই বসে থাকে? তুমিও যেমন দিদি, মা নিজেই ওকে এখন কাজকর্মে হাত দিতে বারণ করেছে। আর তাছাড়া আরতি মেয়েটা খুব লক্ষ্মী, কাজ শেখার জন্য ওর নিজেরই বড্ড আগ্রহ। রাখো তো তোমার আদর, শাশুড়ি মুখে বারণ করলো, নিজের থেকে তো বুদ্ধি কাটিয়ে কাজে নামতে হয়। এখন থেকে যদি আলগা দিয়ে রাখো তবে কিন্তু পরে কাজ করতে চাইবে না, মাথায় উঠে বসবে। না দিদি, আরতি ওরকম মেয়েই নয়। সময় হলেও নিজেই সব দায়িত্ব ঠিক বুঝে নেবে। আমাদের বাড়ির কেউ ওকে নিয়ে এসব উল্টোপাল্টা কথা ভাবেই না। আমি তো তোমাদের ভালোর জন্যই বলছি পারুল, এই কাঁচা বাসি নুন খাওয়াতে হয়। প্রথম থেকে সংসারের হাল না ধরালে পরে কিন্তু তোমাকেই একলা খেটে মরতে হবে, তখন আমার কথা মনে করবে। তুমি শুধু শুধুই চিন্তা করছো দিদি, আমাদের যায় যায় খুব মিল। কাল বিকেলেই তো আরতি নিজের হাতে খুব সুন্দর আলুর পকোড়ার চা বানিয়ে আমাদেরকে খাওয়ালো। ওমা তাই নাকি? তাহলে ভালো তো। রাজপুত্রের মতন দেওর, তার কপালে এমন রাধুনি বউই সাজে। তা পরে একদিন ওর হাতের মাছের ঝোলকে বিচার করা যাবে খন। এই নাও তোমার সুগারের ওষুধ আর মায়ের বাতের মালিশের তেলটা। আজ বাজার থেকে ফেরার পথে একেবারে সদর হাসপাতাল মোড়ের দোকান থেকে নিয়ে এলাম। বেঁচে থাকো বাবা, দীর্ঘজীবী হও। সারাদিন রোদ জল মাথায় নিয়ে চাষবাস করে আর হাটের এত কাজকর্ম করার পরেও তুই যেই বুড়ো বাবা মার ওষুধের কথা ভুলিস না, এটাই আমাদের পরম সৌভাগ্য। সুজয়টা আমার একেবারে ছোটবেলা থেকেই দায়িত্ববান। কোনোদিন কোনো কাজে ওর খামতি দেখিনি। তা সুজয়, আজকে হাটে পাটের দর কেমন দেখলে? পাটের দর আজ একটু চড়া বাবা, তবে আমাদের আলু আর পটল ভালো দামেই বিক্রি হয়েছে। ওই টাকা দিয়ে প্রেসক্রিপশনের সব ওষুধ একেবারে কিনে আনলাম। তোর বাবা তো এখন এই শরীরটার জন্য আর আগের মতো খাটতেও পারে না। তুই একাই পুরো সংসারের জোয়ারটা টানছিস। উপরওয়ালা তোকে ভালো রাখুক রে বাবা। শুধু সুজয় কেন, আমাদের উত্তমটাও তো শহরে চাকরি পেয়ে সংসারের কত বড় সুরাহা করে দিল। আমার 2 ছেলেই হীরের টুকরো, কারোর মনে কোনো অহংকার নেই। ওসব কথা ছাড়ো তো বাবা, নিজেদের কর্তব্য নিজে করব না তো কারা করবে? ও হ্যাঁ মা, ছোট বৌমার জন্য একটা ভালো খবর আছে। আসার সময় গৌরাঙ্গদার সাথে দেখা হয়েছিল। কেন রে, গৌরাঙ্গ হঠাৎ নতুন বৌমার ব্যাপারে কি বলল? কোনো মাছ টাছের ব্যাপার নাকি? হ্যাঁ মা, গৌরাঙ্গদা বলল নদীতে দারুণ টাটকা মাছ পাওয়া যাচ্ছে, 2-1 দিনের মধ্যে দিয়ে যাবে। আরতি নাকি ছোট মাছের চচ্চড়ি খাওয়ার ইচ্ছে প্রকাশ করেছে, তাই একদম টাটকা দেশি মাছ আমাদের বাড়িতে দিয়ে যাবে। ভেতরে রুটি আর আলুর দম দিয়ে দিয়েছি, সাবধানে নিয়ে যেও কিন্তু। আর একদম ঠান্ডা করে খেও না। আচ্ছা বাবা, আচ্ছা, ঠিক সময় খেয়ে নেব। তা তুমি হঠাৎ সকাল সকাল অমন মুখ হাঁড়ি করে বসে আছো কেন আরতি? আমি কি কোনো ভুল কাজ করে ফেলেছি আজকে?
ভুল করনি, তবে আমার একটা আবদারও রাখোনি। তোমাকে সেই কবে থেকে বলছি নদীর টাটকা দেশি মাছ নিয়ে আসার কথা। কত আশা ছিল সবাইকে মাছ চচ্চড়ি খাওয়াবো, তুমি তো আনলেই না। আরে বাবা, আমি তো রোজই বাজার খুঁজি, কিন্তু আজকাল কি আর বাজারে তেমন নদীর আসল দেশি ছোট মাছ সহজে পাওয়া যায়? যা আসে সব তো চাষের মাছ। ওসব অজুহাত আমি শুনবো না। দিদি বলছিল বর্ষার এই সময় নাকি নদীতে কত ভালো ভালো পুঁটি আর ট্যাংরা মোরলা মাছ ওঠে, তুমি একটু ভালো করে খুঁজলেই পেতে। তুমি আমার উপরে শুধু শুধুই রাগ করেছ আরতি। আমি তো পরশুই আমাদের গ্রামের গৌরাঙ্গ দাদাকে নিজে গিয়ে বলে এসেছি নদীর খাঁটি দেশি মাছের কথা। গৌরাঙ্গদা, ওই যে যিনি খুব ভোরে খ্যাপলা জাল দিয়ে নদীতে মাছ ধরতে যান, ওনাকে বলেছো সত্যি? ওমা তাই নাকি? তুমি ওনাকে আগে থেকেই বলে রেখেছো? আমি তো ভাবলাম তুমি আমার কোনো কথায় পাত্তাই দিলে না। এবার তাহলে সত্যিই সবাইকে মাছ চচ্চড়ি খাওয়াতে পারবো। ওমা, পারুল, ছোট বৌমা, জলদি বাইরে এসো, দেখে যাও কে এসেছে। দেখো সবাই, আমাদের গৌরাঙ্গ দাদা এই ঝুম বৃষ্টির মধ্যে এক ঝুড়ি টাটকা দেশি মাছ নিয়ে হাজির হয়েছে। এত মাছ? গৌরাঙ্গদা, তুমি সত্যি আমাদের জন্য এত কষ্ট করে সাত সকালে নদীর আসল দেশি মাছ নিয়ে এলে? কষ্টের কি আছে ছোট বৌমা, উত্তম বাবু তোমার মাছ চচ্চড়ি খাওয়ার ইচ্ছের কথা বলল, তাই ভাবলাম নতুন বৌমার মনের আশাটা আমি পূরণ করি, ভালো করে রেঁধে খাওয়াও সবাইকে। দিদি দেখো কত সুন্দর আর টাটকা মাছ। আজকে কিন্তু আমি মাছগুলোর একদম ঝালঝাল করে চচ্চড়ি করব, কোনো বাহানা শুনবো না। আজকে তোমরা কেউ আমাকে রান্নাঘর থেকে তাড়াতে পারবে না। ও মা, আমরা তাড়াবো কেন রে? বেশ তো রান্না করবি। এমন মেঘলা দিনে নদীর টাটকা মাছের চচ্চড়ি তো আর কোনো কথাই নেই। সত্যিই পারুল, ছোট বৌমার হাতের রান্নার সুখ্যাতি বিয়ের আগে থেকেই শুনছি, আজ তবে পরখ করেই দেখা যাক। গৌরাঙ্গদা, তুমিও কিন্তু আজ আমাদের সাথে দুটো খেয়ে যাবে বলে দিলাম। না না সুজয় বাবু, আজ আর সব বলবেন না, ওদিকে মনোজ বাবুর ওখানেও মাছ দিতে হবে। তোমরা সবাই আনন্দ করে খাও, তাতে আমার সুখ। আমি আসি তবে। আচ্ছা গৌরাঙ্গদা, সাবধানে যেও। তা আরতি, তোর ভাগ্যটা দেখিস। আজকে কিন্তু উপরওয়ালার ইচ্ছায় উত্তমের অফিসও ছুটি আছে। বাড়ির সবাই একসাথে বসে জমিয়ে তোর হাতে রান্না খেতে পারবো। উনুনটা তো বেশ ভালোই চলছে, মশলাপাতি সব ঠিকঠাক কষানো হয়েছে। এবার চচ্চড়ির ওপর ধনে পাতার কাঁচা লঙ্কাগুলো ছড়িয়ে দিয়ে একটু ঢাকা দিয়ে দিই। ওমা, ছোট বৌমা, রান্নাঘর থেকে এত সুন্দর কাঁচা লঙ্কা সর্ষে বাটার গন্ধ বেরোচ্ছে যে আমি ঘরে বসে থাকতে পারলাম না। কি রান্না করছো গো? এই তো মা, আসুন না। ওই গৌরাঙ্গদা নদী থেকে যে ছোট মাছগুলো এনেছিল, দিদির সাহায্যে ওগুলোই কড়াইতে চচ্চড়ি বসালাম। দেখি দেখি কি আমার বৌমা কেমন রাঁধলো। মাছের চচ্চড়ির এই লালচে হলুদ রং আর ওপরে তেল ভাসা দেখেই তো বোঝা যাচ্ছে মাছটা অনেক ভালো হয়েছে। সত্যি বলছেন মা, আপনার ভালো লেগেছে? আসলে কষানোর সময় একটু ভয় পাচ্ছিলাম ঝালটা ঠিকঠাক হলো কিনা, আর মাছগুলো আবার ঘেটে গেল না তো। থুর পাগলি, ছোট মাছের চচ্চড়ি একটু ঝাল ঝাল না হলে কি জমে? আর মাছ একটাও ভাঙেনি, একেবারে গোটা গোটা আছে। রান্নার এই রূপ আর সুবাসী বলে দিচ্ছে আজ আমাদের সবার পাত সাফ হয়ে যাবে। আপনার মুখে এই প্রশংসাটুকু শোনার জন্যই তো আমি 1 মাস ধরে অপেক্ষা করেছিলাম মা। আপনি বসুন, আমি এক্ষুনি গরম ভাত আর চচ্চড়ি নামিয়ে থালায় সাজিয়ে দিচ্ছি। সবাই একসাথে খাবো বৌমা। তোমার শ্বশুর মশাই তো গন্ধ পেয়ে ঘরের বাইরে পায়চারি শুরু করে দিয়েছেন। আজ নতুন বউয়ের হাতের মাছের চচ্চড়ি খেয়ে ওনার মন জুড়িয়ে যাবে। ওরে আরতি মা, এই প্রথম মুখে দিতেই আমার চোখ দুটো আপনা আপনি বন্ধ হয়ে গেল। সর্ষে আর কাঁচা লঙ্কার এমন খাঁটি ঝাঁঝালো স্বাদ আমি বহু বছর পর পেলাম। আমি তো কড়াইতে রং দেখেই বুঝেছিলাম রান্না আজ অমৃত হয়েছে। বলি, মুখ দিয়ে শুধু আওয়াজ করলে হবে? নতুন বৌমাকে মুখ ফুটে দুটো ভালো কথা বলো। বাবা আর কি বলবে মা, বাবার খাবার গতি দেখেই তো বোঝা যাচ্ছে। আমি তো 1 থালা ভাত এই চচ্চড়ি দিয়েই নিমেষের মধ্যে সাবার করে দিলাম। আরতির রান্নায় সত্যি জাদু আছে। একদম ঠিক বলেছিস উত্তম, এই বর্ষার দিনে নদীর এমন টাটকা মৌরলা আর ট্যাংরা চচ্চড়ি হলে পাত থেকে আর উঠতেই ইচ্ছে করে না। ছোট বৌমা, তুমি আমাদের ঘরের লক্ষ্মী।
আপনারা যে এত পছন্দ করে খাচ্ছেন তাতেই আমার আনন্দ। নুন ঝাল সব ঠিকঠাক হয়েছে তো বাবা? আপনার কোনো অসুবিধে হচ্ছে না তো? কিসের অসুবিধে মা? এই চচ্চড়ি স্বাদ তো আমার জিভ দিয়ে সোজা মনে গিয়ে ঠেকেছে। কতদিন পর যে এমন ঘরোয়া স্বাদের নদীর ছোট মাছের চচ্চড়ি খেলাম, তৃপ্তিতে আমার পেট আর মন দুটোই ভরে গেল। আমি তো আগেই বলেছিলাম বাবা, আমাদের আরতি যেমন শান্ত, রান্না বান্না তো তেমনই ওস্তাদ। এবার থেকে রবিবারের স্পেশাল রান্নার দায়িত্বটা ছোট জায়ের ওপর ছেড়ে দেওয়া যাক, কি বলেন মা? হ্যাঁ হ্যাঁ, সে তো দেওয়াই যায়। তবে আমার বড় বউয়ের হাতের রান্নাও কিন্তু সুখ্যাতি আছে। আমার দুই পুত্রবোধই রূপে লক্ষ্মী আর গুণে সরস্বতী। তা মিথ্যে বলনি গিন্নি। আরতি মা, আমাকে আরেকটু ওই চচ্চড়ি তোলার পোড়া আর এই পোড়া পোড়া অংশটা দাও তো দেখি। আমি আজকে তৃপ্তি করে 2 প্লেট ভাত বেশিই খাবো। ও পারুল, বলি ও বড় বউ, আকাশে যেমন কুচকুচে কালো মেঘ করেছে, আর একটু পরেই তো মড়মড় করে বাজ পড়ে বৃষ্টি নামবে। এই তো মালতী দিদি, মেঘের যা ডাক, আর 2-5 মিনিটের মধ্যেই ঝেপে বৃষ্টি আসবে। তা তুমি এই অসময় কলসি কাঁখে নিয়ে নদীর ঘাটে কি করতে যাচ্ছ? জল আনতে গিয়েছিলে বুঝি? আর বলো না মন, ঘরের কলসির জলটা একেবারে ফুরিয়ে গিয়েছিল, তাই একটু পা চালিয়ে গেলাম। তা বলি, দুপুরের দিকে তোমাদের বাড়ি থেকে যে একটা সর্ষে বাটার গন্ধ আসছিল, সারা পাড়া মামা করছিল। ও, সেই গন্ধ তোমার নাক অব্দি পৌঁছে গেছে বুঝি? তা গন্ধ তো ছড়াবেই দিদি। আজ আমাদের নতুন বউ নিজের হাতে নদীর টাটকা মাছের চচ্চড়ি রেঁধেছিল যে। ওমা, তাই নাকি? তা কেমন রাঁধলো তোমাদের নতুন খুকি? শ্বশুর মশাই আর শাশুড়ি ঠাকুরন খেয়ে কিছু বললেন নাকি মুখ বাঁকালেন? মুখ বাঁকানোর মানুষ কি আমাদের বাড়িতে আছে দিদি? বাবা তো প্রথম মুখে দিয়েই খুশিতে চোখ বন্ধ করে ফেললেন। বললেন এমন অমৃত চচ্চড়ি নাকি তিনি বহু বছর খাননি। মা, উত্তম, সুজয় সবাই ধন্য ধন্য করেছে। ওরে বাবারে, বাবা মায়েরা তো দেখি নতুন বউয়ের রান্নার প্রশংসায় পঞ্চমুখ। তা পারুল, সবার মুখে আরতির রান্নার এত তারিফ শুনে আমার নিজের জিভেই তো জল চলে এলো গো। তার বলতে, আরতির রান্নার হাত সত্যিই খুব ভালো। ও তো মন দিয়ে সবাইকে রেঁধে খাওয়াতে ভালোবাসে। তাহলে একটা কাজ করো না বোন, একদিন আমাকেও তোমাদের বাড়িতে নিমন্ত্রণ করে খাওয়াও। আমিও একটু এসে নতুন বৌমার হাতের ওই রান্নাটা খাই, দেশি মাছের চচ্চড়ি খেয়ে পরখ করে দেখি কেমন রাঁধে মেয়েটা। ঠিক আছে, সামনের শনিবার দুপুরে চলে এসো। কি গো রাধুনী সাহেবা, বিছানা গোছানো হলো নাকি এখনো মনে মনে কালকে রান্নার মেনু ঠিক করছো? হ্যাঁ, দূর, কি যে বলো না, কালকের রান্নার পাট তো দুপুরেই চুকে গেছে। এখন আবার ওসব নিয়ে কেন ভাবতে যাব? এই নাও, এটা তোমার জন্য। কালকে অফিস থেকে ফেরবার পথে শহর থেকে স্পেশাল অর্ডার দিয়ে আনিয়েছি। ওমা, নতুন শাড়ি? কিন্তু হঠাৎ এখন আমাকে শাড়ি দিতে গেলে কেন? কোনো উৎসব তো নেই। উৎসব হতে যাবে কেন? এটা তোমার পুরস্কার। কালকের ওই ঝালঝাল দেশি মাছের চচ্চড়িটা না আমার জীবনের সেরা খাওয়া ছিল আরতি। বিশ্বাস করো, এমন স্বাদ আমি আগে কোনো দিন পাইনি। ও, তুমিও যে কি না, বাড়ির সবাই এত প্রশংসা করলো, তাতেই তো আমার বুকটা ভরে গেছে। এখন তুমি আমার এই উপহার দিয়ে আমাকে আরো লজ্জায় ফেলছো কেন গো? লজ্জার কি আছে এতে? মনের ইচ্ছে আর ভালোবাসা দিয়ে রাঁধলে যে রান্নার স্বাদ কতখানি ভালো হয় তা কালকে তোমার হাতের রান্না খেয়ে বুঝলাম। শাড়িটা তোমার পছন্দ হয়েছে তো? খুব পছন্দ হয়েছে। তবে শাড়ির চেয়েও তোমার মুখের ওই দুটো প্রশংসার কথা আমার কাছে অনেক বেশি দামি। তাহলে তো আমার পুরস্কার পাওয়া সার্থক হলো। এবার তাড়াতাড়ি আলোটা নিভিয়ে দাও, কালকে আবার সকাল সকাল আবার অফিসে যেতে হবে। বাইরে যেমন ঝুমঝুম করে মেঘ ডেকে বৃষ্টি পড়ছে, এই মেঘলা সকালে 1 কাপ কড়া করে আদা চা হলে দিনটা একেবারে জমে যেত। একদম মনের কথাটি বলেছ গিন্নি। এই ঠান্ডা আবহাওয়ায় খবরের কাগজটা হাতে নিয়ে বসে আছি ঠিকই, কিন্তু চা ছাড়া চশমার কাঁচটাও যেন ঝাপসা ঠেকছে। বাবা, মা, আপনাদের আর বেশি অপেক্ষা করতে হবে না। এই নিন আপনাদের পছন্দের একদম গরম গরম আদা এলাচ দেওয়া চা, আর সাথে 2টো বিস্কুট। মারুতি, তোমার কি দূরদৃষ্টি! আমরা চায়ের কথা মুখে আনলাম আর তুমি এক্কেবারে তৈরি করে হাজির হয়ে গেলে। হ্যাঁ,
আর বলো না, আমাদের নতুন বৌমা শুধু রান্নায় ওস্তাদ নয়, কার কখন কি প্রয়োজন সেটাও মন থেকে টের পায়। চাটা যা বানিয়েছে না, এক চুমুকেই শরীরের সব ক্লান্তি ধুয়ে মুছে সাফ। সত্যি কমলা, আমাদের আরতিমা এই বাড়িতে আসবার পর থেকে পুরো বাড়িটা যেন একটা আলাদা সুখে ভরে উঠেছে। মা যেমন শান্ত, তেমনি গুণবতী আর লক্ষ্মীমন্ত। আপনারা আমার মাথার ওপর ছায়া হয়ে আছেন, আপনাদের একটু সেবা করতে পারলেই আমার আনন্দ। দিদিও তো আমাকে সব কাজে কত সাহায্য করে। বড় বউ তো আছেই, তবে তোর এই মিষ্টি স্বভাব আর রান্নার গুণে তুই আমাদের সবার মন জয় করে নিয়েছিস রে মা। এই বর্ষার দিনে তোর হাতের ওই মাছ চচ্চড়ির স্বাদ বাড়ির কেউ কোনোদিনও ভুলবে না। একদম খাঁটি কথা বলেছ গিন্নি। আমাদের নতুন বউয়ের হাতের ওই কালকের মাছ চচ্চড়ি আর আজকের এই গরম চা, এই নিয়েই আমাদের এই ছোট্ট সুখের সংসার আরও মধুর হয়ে যাক। সৃষ্টিকর্তা তোমাদের ভালো রাখুন মা।